তো বন্ধুরা, আরেকটি রচনামূলক প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। এই রচনামূলক প্রশ্নটি হলো যে 20 নম্বর প্রশ্নটি, যদি এবিসি ত্রিভুজে এ বি সি হয়, মানগুলো দেওয়া আছে, তবে ত্রিভুজটির সমাধান করো। এর আগের অঙ্কটাতেও ঠিক এমনই ছিল, সেটার মানটা ছিল অন্য, কিন্তু এটার দেওয়া আছে তিনটি বাহুর মান দেওয়া আছে। তিনটি কোণের মান নির্ণয় করতে পারলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। সো আমি ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করতেছি, তোমরা আমার সাথে থাকো। এখানে দেওয়া আছে, আমরা এটা লিখে নেই, গিভেন গিভেন দেওয়া আছে কি a ইকুয়াল √6, b ইকুয়াল 2, c ইকুয়াল √3 - 1। এই তিনটার মান দেওয়া আছে। আমরা জানি কি, আমি ইংরেজি লিখলাম উই নো, আমরা জানি cos a ইকুয়াল b স্কয়ার প্লাস c স্কয়ার, সরি এটা c হবে, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। এই সূত্রটা, এই ফর্মুলাটা আমরা মেনটেন আর কি অনুসরণ করলে আমাদের একটা মান পাবো, আমরা এই মানটা পাবো, এর মানটা পাবো। অর্থাৎ একটা কোণের মান আমরা অলরেডি এটা যদি সমাধান করতে পারি আমরা পাই যাব। এটার মানটা শুধু বসাই দেব, শুধু আমি মানটা বসালাম, এটা লিখলাম না, আপনারা লিখে নিতে পারেন বা দিয়ে, অতএব দিয়ে বি স্কোয়ার মান সরাসরি আমি বসে দিলাম 4, কারণ 2 এর উপরে স্কোয়ার দিলে 4, প্লাস সি স্কোয়ার, সির মানটা কি দেওয়া আছে, √3 - a। √3 - a এর উপরে যদি আমরা স্কোয়ার দেই তাহলে কি হবে, স্কোয়ার আর √3 কাটা যাবে। যেমন এটা হওয়ার কথা ছিল যে √3 স্কোয়ার -1 স্কোয়ার। সো আমরা এটা এত কিছু করে না লিখে আমরা তো বুঝি, সো আমি এটাকে সরাসরি লিখে দিলাম। সরাসরি লিখলে আমাদের কি হবে, যে এটা হবে √3 এর উপরে স্কয়ার দিলে, হ্যাঁ শুধু 3 হবে, তারপরে মাইনাস এর মানটা কি আছে, যে এটা একটু বিশ্লেষণ ভাবে দিলে ভালো হতো। আচ্ছা আমি দেখি বুঝার জন্য, যেভাবে আমি করতে ধরতেছি এভাবে বুঝতে একটু কঠিন মনে হবে, সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। ধরো, তো বন্ধুরা আমি বলছিলাম যে তোমাদেরকে কিভাবে সহজ নিয়মে বোঝানো যায়। সো দেখো, এই যে বি স্কোয়ার মান আছে কি, বি এর মান আছে 2, 2 এর উপরে স্কোয়ার করলে হবে 4, তারপরে আছে কি সি স্কোয়ার, সির মানটা কি জানি, এ প্লাস এ মাইনাস বি আছে, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার, এটা হলো এ, এর উপরে স্কোয়ার দিলে 3 হবে, এ স্কোয়ার মাইনাস 2 ab, 2 ইন্টু এর মান আছে √3, 2ab, b এর মান 1 আছে, 1 লিখলাম না, 2ab প্লাস বি স্কোয়ারের মান আছে 1, এটাই হবে। তারপরে আছে কি মাইনাস এ স্কোয়ার, এর স্কোয়ার হলে হবে 6, কারণ 6 রুট আছে জায়গায়, নিচে 2 ইন্টু বির মান আছে 2 ইন্টু সির মান আছে √3 - 1। তো এক্ষেত্রে এখন আমরা যদি হিসাব করি, এখানে আছে 4, 4 3 7, 7 আর 8, 8 থেকে 2 গেলে হবে 2, তাহলে 2 ইন্টু হবে, ইন্টু হবে না কারণ আমরা তো যোগগুলা নিয়ে নিলাম, এখানে মাইনাস হবে 2 ইন্টু √3, আর নিচে আসতেছে 4, আর এখানে হবে √3 - 1। বন্ধুরা দেখি, নিচে আছে √3 - 1, উপরে √3 - 1 করতে হলে কি হবে, আমরা যদি -2 কমন নেই তাহলে কিন্তু এটা অনায়াসে হয়ে যাবে। আমরা -2 কমন নিলাম, -2 কমন নিলে √3 - 1 হবে, আর নিচে আছে 4 √3 - 1, এই √3 - 1 কাটা যাবে। এই লাইনটা আমি নিচে লিখতেছি, দেখো বন্ধুরা,
আছে মাইনাস, এটা হবে হাফ, মাইনাস হাফ। এখানে আমরা কসের মানটা আমাদের বের করা দরকার। সো আমি এটা লাইন থেকে উপরে চলে যাচ্ছি, মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই তুলে নিবে অঙ্কটা। এখন আমরা যদি এখানে এটা মান বসাই মাইনাস 1/2, তাহলে আমরা কি জানি cos ইকুয়াল মাইনাস হাফের মান যদি আমরা cos বের করি তাহলে হবে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান হবে মাইনাস হাফ। তো সেক্ষেত্রে এখান থেকে cos কাটা গেলে এর মানটা আমরা পাই যাবো, এর মান হবে 120 ডিগ্রি। আমরা এর মানটা পাই গেলাম, ক্যাপিটাল এ একটা কোণের মান পাই গেলাম 120 ডিগ্রি। এখন আরেকটা কোণের মান বের করতে পারলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা সহ মিশে দিলাম। এটা আবার আমরা কি জানি, আবার আমরা যদি cos b এর মানটা বের করতে চাই তাহলে সূত্রটা কি হবে যে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 ca। এখন এর মানটা সুন্দর করে আমরা বসে দেই। c স্কয়ার মান, c এর মানটা আছে √3 - 1। সো এই জায়গায় √3 - 1 এর উপরে স্কয়ার দিলে হবে 3, শুধু 3 হবে, -1 শুধু 3 হবে। তারপরে আছে a স্কয়ারের মান আছে 6। সো এটি খুব সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি, দেখি কিভাবে বুঝে দেওয়া যায় খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখি এখানে আমরা c স্কয়ারের মানটা কি পাইলাম। c এর উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে আমরা স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা যদি আমরা বসাই তাহলে a স্কয়ার মাইনাস 2ab, এর আগে যে বললাম ওই নিয়মে 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার 1 করলাম না, প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ারের মান আছে 1, এর উপরে স্কয়ার দিলে হবে 1। আর কি আছে এখানে মাইনাস বি স্কয়ারের মান হবে 4, নিচে 2 ইন্টু সির মান দেওয়া আছে ওইটা। তো সির মানটা আমরা বসে দিলাম 2 ইন্টু √3 - 1, তার সাথে আছে a, এর মান আছে হলো √6। অবশ্যই যদি অঙ্কটি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি, এইটার সামনে প্লাস আছে 3, সরি এখানে বোধহয় একটু ভুল হয়েছে, a স্কয়ার আছে। আচ্ছা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b স্কয়ারের মানটা b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b স্কয়ার, মানে একটু শুধু। তো বন্ধুরা এখানে সূত্রটি প্রয়োগ করতে আমার একটু ভুল হয়েছে, কারণ এখানে যদি সির উপরে স্কয়ার দেয় তাহলে সি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, 2ab, b এর মান আছে 1, এটা তুললাম না, 2ab প্লাস b স্কয়ার। তারপরে আছে এর মানটা a স্কয়ার মান আছে 6, a স্কয়ারের মান আছে 6, প্লাস যদি দেই আমরা 6, তারপরে 6 হবে এটা, মাইনাস আছে b স্কয়ার হবে 4। এক্ষেত্রে আমরা যদি দেখি এখানে 3 আর 1 4, এই 4 আর এই 4 কাটাতে থাকে 6, তাহলে হবে 6, এই 6 থাকে, 6 থাকার পর এটা ব্র্যাকেটের ভিতরে থাকে, ব্র্যাকেট দিলে হবে মাইনাস, এটার সামনে মাইনাস আছে 2√3, নিচে থাকতেছে 2√6, ব্র্যাকেটের ভিতরে √3 - 1। এটাকে যদি আমরা এখানে কমন নিয়ে √3 করি অনায়াসে হয়ে যাবে অঙ্কটা। এখানে আমরা 2√3 কমন নিলাম,
2√3 কমন নিলে হবে √3 মাইনাস 1 হবে, আর নিচে হবে 2√6 √3 মাইনাস 1। এই অঙ্কটা এখন যদি আমরা কাটাকাটি করি হয়ে যাবে, উপরে থাকতেছে 2√3 2√6। এর ক্ষেত্রে হবে 2√6, এর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে 2 যদি আমরা কাটে দেই তাহলে উপরে থাকবে 1 থাকবে, আর নিচে যেহেতু এর নিচে 6 আছে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে √2। আর এই √2 cos 1/√2 মান হবে 45 ডিগ্রি। সো আমরা এটা এখানে সরাসরি লিখে দিলাম। অবশ্যই ভিডিওটি স্টপ করে আপনারা তুলে নেবেন। দেখি এখন এটা যদি আমরা এখানে দেই √2 তাহলে কত হবে, cos b ইকুয়াল cos 45 ডিগ্রি মান হবে 1/√2। তাহলে cos cos কাটা যাবে, b এর মান হবে কি, সরি এটা 40 লিখে ফেলছি, এটা 45 ডিগ্রি। তাহলে আমরা b এর মান কত পাইলাম, সমান সমান 45 ডিগ্রি। এখন আর আমাদের একটা মান বের করতে পারলে সির মানটা বের করতে পারলে আমরা খুব সহজে করে নিতে পারি। আর সির মানটা বের করা একেবারে সহজ। আমরা যদি এই দুইটা মানটা বের করলাম এভাবেও করা যাবে, বা আরেকটা নিয়ম আছে, যেমন ওই যে a প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওই নিয়মেও করা যাবে। তো আমরা ওই নিয়মেই করতেছি। আবার যেহেতু আমরা কি জানি a প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি, সরি ভুল হয়ে গেল, 180 ডিগ্রি। এর মানটা কি জানি আমরা 120 যোগ সির মানটা জানাই, সির মানটা বের করব। 80 ডিগ্রিটা লিখে নিলাম, এবারে সি এই পাশে রাখলাম, ওই পাশে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। ভুল হলো কোথায়, আমাদের ভুল হলো কোথায়, এখানে ভুল হয়েছে আরেকটা, আমি কিন্তু সির বির মানটা বসাইনি। তো দেখি বির মানটা, এর মানটা আছে হলো, তাড়াহুড়া করে লিখতেছি তো, 120 ডিগ্রি যোগ বির মানটা আছে 45 ডিগ্রি যোগ সির মানটা বের করব 180 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের সির মানটা বের করতে হবে, সির মানটা বের করতে হলে আবার এত ভুল হলে কি আর হয়, এই দুটো যদি যোগ করি আমরা এই পাশে 180 ডিগ্রি, এটা মাইনাস হয়ে যাবে, 5 2 4 6 1 65 ডিগ্রি। সি ইকুয়াল এটা বিয়োগ, সরাসরি বিয়োগ করে দেই, 10 থেকে 5 গেলে 5, হাতে হলো 1, দিলে এখানে হলো 7, তো 7 গেলে 8 থেকে 7 গেলে হবে 1 15 ডিগ্রি। এখন দেখুন আমাদের সির মানটা চলে আসছে, সির মানটা পাইছি আমরা 15 ডিগ্রি। এটাই অবশ্য মূল যে আমরা তিনটা কোণ বের করতে পেরেছি। এখন আমাদের অঙ্ক শেষ, আমাদের সমাধান করতে বলছে, অর্থাৎ ত্রিভুজটি সমাধান করতে বলছে। আমরা যদি এখন কল্পনা করি, দেখুন একটা ত্রিভুজ, তিনটি কোণ, এখানে এর মানটা ধরি 120, বির মানটা 45 ডিগ্রি, সির মানটা 15 ডিগ্রি, তো হয়ে গেল। আর এখানে আছে এর মানটা আছে √6, বির মানটা 2, সির মানটা আছে √3 - 1। তো সমাধান আমাদের হয়ে গেল। সো এটাই হলো এই অধ্যায়ের সর্বশেষ রচনামূলক প্রশ্ন 20 নাম্বার। এ থেকে আমাদের যদি আমরা দেখি, আমরা এতদিন করলাম কি অঙ্ক, যে 5 অধ্যায়ে আমরা শেষ করে দিলাম ত্রিভুজের ধর্ম। এরপরে আমরা করব ক্যালকুলাসের অঙ্কগুলা। ক্যালকুলাসের সীমা আছে, মূল নিয়মে অন্তরক সহগ আছে। তো সবাইকে ধন্যবাদ। পঞ্চম অধ্যায় আজকেই শেষ করে ফেলতেছি। অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা।
আর যদি বুঝার যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাইকে আবারও অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ধন্যবাদ সবাইকে।